ওটি শুরু করার আগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিন। এর মাধ্যমে আমাদের উৎসাহ বাড়ে। ধন্যবাদ। মহরম তো শুরু হয়ে গেল। আসলে আমরা জানি মহরমের করণীয়গুলি কি কি, একটি ছোট গল্পের মাধ্যমে। তিনি হচ্ছে মিস্টার আলমগীর, তার ওয়াইফের নাম মিসেস লিলি। প্রতি বছর মহরমে তারা বিভিন্ন ধরনের শিরকের কাজ করে থাকে। তার স্বামী তিনি এখন তা বুঝতে পেরেছেন। এই কারণে তিনি এখন এই বছর এই জিনিসটি করতে চান না, কিন্তু তার স্ত্রীকে তিনি বোঝাতে পারছেন না। শোনো, আমরা এবছর কোনো মহরমে কোনো মিছিল কোনো কিছুতে আমরা অংশগ্রহণ করব না। এবছর আমরা আল্লাহর কাছে ইবাদত করব ঘরে বসে, কোনো প্রকারে অশ্লীলতা করব না। তুমি এগুলি কি বলছো? হ্যাঁ, আমরা কি কোনো অশ্লীলতা করি? আমরা আল্লাহ ইবাদতই তো করি, তুমি বুঝো না? এটাতে তো আমাদের দুঃখ প্রকাশ হয়। তুমি কেন বুঝো না এগুলি? আমি জানি না, আমি তো যাবই যাব, তুমি না গেলে নাই। যাও যাও, আমার কি আর কিছু বলার আছে? একটা কিছু মনে রেখে দিই, এক বড় ধরনের শিরক। আমার তো তোমার সাথে কথা বলার ইচ্ছাই করছে না, আমি একটু বাইরে গেলাম। আলমগীর ভাই, আপনি কেমন আছেন? আরে সজীব ভাই এতটাও ভালোতে নেই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এমন অবস্থা কেন ভাই? আর কি বলবো ভাই, মহরমের কারণে অবস্থা খারাপ। আমার স্ত্রীকে মহরমের শিরক জিনিসটিকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু বুঝতেই পারছে না। আপনি কি আপনার স্ত্রীকে মহরম আসলে কি এটা বলেছিলেন? 10 তারিখে হুসেন রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম কারবালার প্রান্তে শাহাদাত বরণ করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে তারা মিথ্যা মায়া কান্না আর অতিভক্তি দেখিয়ে এ মাসের অনেক বিদআতি কার্যক্রম করে থাকে। শরীয়তের অনেক বৈধ সন্দেহ হুসেন রাদিয়াল্লাহু আনহুর এই মৃত্যুতে আমরা বেদনাহত ও মর্মাহত, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে সর্বে পরিচয় দিতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। আপনি জানেন ইসলামে কারোর মৃত্যু শাহাদাতকে কেন্দ্র করে বিলাপ করা, শরীরে আঘাত করা, শোক হিসাব পালন করা, কালো পোশাক পরা হারাম। যারা এগুলো কাজ করে তাদের এই কাজকে জাহিলিয়াতের কাজ হিসেবে ঘোষণা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের লোক নয়, যে গালে চপেটাঘাত করে, জামা পকেট ছিঁড়ে এবং জাহিলিয়া মতো ডাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, বিলাপ করা, কাউর চিৎকার করে কান্নাকাটি করা এবং শরীরে আঘাত করা এটি জাহিলা যুগের কাজ। নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই জাহিলা যুগের কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারি। আপনি ঠিক বলেছেন ভাই, আমি আজকে যে আমার স্ত্রীকে এসব কথা বলবো, তাকে বোঝানোর চেষ্টা করব। আমি চাই না আমার স্ত্রী জাহান্নামে পড়ুক।